রিসেন্টলি টেকনো বাংলাদেশের বাজারে তাদের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো, তার নাম হলো টেকনো স্পার্ক 8C। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম, আর আপনাদের সাথে আছি আমি নাইমুল ইসলাম নিলয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টেকনো স্পার্ক 8C এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন রিভিউ এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস কত হবে এবং এই বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে পাওয়া যাবে। প্রথমে আমরা আনবক্সিং করে দেখাবো যে এই ফোনটির বক্স কন্টেন্টগুলো আপনারা কি পাচ্ছেন। ফোনটির বক্সটি খুললেই পাচ্ছেন টেকনো স্পার্ক 8C এই স্মার্টফোনটি। এরপর পাবেন একটি সিলিকন কভার এবং একটি ইউজার বই। আরও থাকছে একটি সিম ইজেক্টর পিন, একটি চার্জার অ্যাডাপ্টার এবং একটি কেবল। এতটুকু পাবেন টেকনো স্পার্ক 8C এই স্মার্টফোনটির বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিকের তৈরি, মানে পেছনে থাকছে প্লাস্টিক। এছাড়াও ফোনটির সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওয়েট 199 গ্রাম। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, যাতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে থাকছে 83.7% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লেতে থাকছে 267 PPI ডেন্সিটি। বাজেট বিবেচনায় এর ডিসপ্লেটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখানে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় ডিসপ্লের টাচ হবে একদমই স্মুথ। এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন। ফোনটির MIU তে থাকছে iOS 7.6। ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করারও সুযোগ থাকছে। এই ফোনটি আপনি বাংলাদেশের বাজারে দুইটি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবেন, 6GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। এই ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 13 মেগাপিক্সেল এবং অন্যটি হলো AI লেন্স। এছাড়াও ফোনটির সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনের পিছনের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30 fps এ, এবং এই ফোনের সেলফি ক্যামেরা দিয়েও আপনি 1080x30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে এই ফোনটিকে আপনি 0 থেকে 100% চার্জ করতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। এবারে কথা বলবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে পাওয়া যাবে এবং এই ফোনটির প্রাইস কত হবে। ফোনটি গত 3 ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। অফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশের বাজারে 12 থেকে 13,000 টাকার মধ্যে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতো ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ভালো মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভিডিওটি কিরকম লেগেছে, আর অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।